করো। মহাকর্ষীয় বিভবের একক, তো মহাকর্ষীয় বিভবের ফর্মুলা বি ইকুয়াল কি ছিল, ডাব্লিউ বাই টি নাকি ডাব্লিউ বাই এম? ডাব্লিউ বাই এম। ডাব্লিউ এর একক কি জুল, এম এর একক কি কেজি, তাহলে আনসারটা কি দাঁড়ায় জুল পার কেজি। খুঁজো জুল পার কেজি আছে, আছে, ছ নাম্বারটা আনসার। এখন আমরা অনেক সময় কিন্তু ভোল্ট ইউজ করি, বিভবের একক মানে তো ভোল্ট, তাই না? কিন্তু ভোল্টের থেকেও বেশি প্রায়োরিটি কোনটা পাবে, জুল পার কেজি। ভোল্টটা কেন আসছে নাম অনুসারে, দরকার নাই, যেহেতু জুল পার কেজি আছে আমরা জুল পার কেজি আনসার করবো। ক্লিয়ার? ওকে, পরে দেখো, একজন ব্যক্তি লিফটে ওজনহীনতা অনুভব করবে কখন? আচ্ছা আমার একটা কথা বলো, ওজন বৃদ্ধি পায় কখন, লিফট যখন উপরে ওঠে নাকি নিচে নামে? বৃদ্ধি পায়, উপরে উঠে না। হ্রাস পায় কখন? নিচে নামলে। আর যখন হ্রাস পায় তখন ব্যক্তির ওজন ডাব্লিউ ইকুয়াল কি হয়, এম ইন্টু জি মাইনাস এ। মনে পড়ে এরকম ছিল না যখন হ্রাস পায়? এখন ওজনহীনতা, এই কথাটার মানে কি দেখো, ওজনহীনতা মানে তার ডাব্লিউ ইকুয়াল কত হয়ে যাবে, জিরো। তাহলে তুমি ডাব্লিউ এর মানটা জিরো বসাও, দেখো এম ইন্টু জি মাইনাস এ ইকুয়াল কি জিরো। তাহলে দেখো জি মাইনাস এ ইকুয়াল কত আসতেছে, জিরো। তাহলে জি ইকুয়াল কত আসতেছে বলতো, এ। জি ইকুয়াল কত আসতেছে, এ। তাহলে আমি কি বলতে পারি তার ত্বরণের মানটা কত হয়ে যাবে, জি হয়ে যাবে না? দেখো ত্বরণের মানটা জি মানে কি, সে উপরে উঠবে না নিচে নামবে জি ত্বরণে? ওজনহীনতা নিচে নামবে। দেখো তুমি লিফটের ভিতর হালকা অনুভব করো কখন, উপরে উঠলে না নিচে নামলে? নিচে নামলে। কত ত্বরণে নিচে নামতে হবে, জি ত্বরণে। কত ত্বরণে, জি ত্বরণে। তাহলে আনসার কোনটা, জি ত্বরণে নিচে নামে। কথা বুঝতে পারছো? তো জি ত্বরণে যদি নিচে নামে তাহলে সে লিফটে কি অনুভব করবে, ওজনহীনতা অনুভব করবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছি আমরা? ওকে, নেক্সটে আসো। আর এগুলো আমি তো অনেক করাইছি না? ভূপৃষ্ঠ হতে কত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে কত হবে, 25%। তাহলে উচ্চতায় বলছে, তার মানে বের করবা কি জি আপ, আপ কি না, জি আপ ত্বরণের, অভিকর্ষ ত্বরণের। দেখো অভিকর্ষ ত্বরণ বলতে তার মান জি এর মান কত পার্সেন্ট, মানে ভূপৃষ্ঠে কত পার্সেন্ট, 25% হবে। আচ্ছা 25% হওয়া যে কথা, 4/1 হয়, একই কথাটা, একই কথা কিনা? তাহলে আমরা এখানে একটা কাজ করি, দেখো ধরে নিলাম যে জি এর মানটা হচ্ছে 4x, তাহলে জি আপের মানটাকে আমরা এক্স ধরতে পারি। বুঝছো তো? 4/1 যেহেতু হয় যায়, অনেকে আছে কি এটাকে এক্স ধরে পরে এটাকে x/4 ধরতে পারো, ভগ্নাংশ ঝামেলা মনে হতে পারে। তুমি এখান থেকে বের করবা কার মান, এইচ এর মান। এখন বলো জি আপ জি এর সাথে রিলেশনটা কিরকম? আচ্ছা এখানে জি এক্স দিছি, সরি এটা এক্স না, এটা হবে কি জি আপ, জি আপ। ওকে, তাহলে এখন বলো আমরা ফর্মুলা কি জানি, জি আপ ডিভাইডেড বাই জি ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। জানি কিনা এরকম? এখান থেকে কার ভ্যালুটা বের করতে বলছে, এইচ। তাহলে বলো আমরা এটা বলতে জি আপ ডিভাইডেড বাই জি, এখানে একটা রুট করতে পারি না আমি, রুট ইকুয়াল আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। বলা যায়, বলা যায় এটা। কার ভ্যালু বের করবো এখান থেকে, এইচ এর মান। জি আপ বাই জি, জি আপকে কত ধরে নিচ্ছি আমি, এক্স, জি কে কত ধরে নিচ্ছি 4x। তাহলে আমি কি উপরে লিখতে পারি এটা x/4x, যার উপরে একটা রুট ওভার, এখানে আছে কি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ। চলে? আচ্ছা এক্স আর এক্স কাটা যায়, তাহলে 4 কে রুট করলে কত আসে, 2। উল্টায় দিলে আমি এভাবে লিখতে পারি কিনা, আর প্লাস এইচ ডিভাইডেড বাই আর ইকুয়াল 2 লেখা যায়, লেখা যায়। এখান থেকে আমি এখানে কন্টিনিউ করি, দেখো পরের লাইনটা কি আসে, এইচ প্লাস আর ইকুয়াল, এইচ প্লাস আর ইকুয়াল 2r লেখা যায়। তাহলে এইচ ইকুয়াল আমি কি লিখতে পারি, শুধু আর, তাই না? শুধু আর। তাহলে শুধু আর মানে কি পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর ব্যাসার্ধ কত, 6400 কিলোমিটার। আনসারটা কোনটা, ক। ক্লিয়ার? ওকে, আর এগুলো কিন্তু আমি শর্টকাট টেকনিকও দিচ্ছিলাম তোমাদের। পরে আসো, একটি রকেট উড্ডয়নের প্রথম সেকেন্ডে এর ভরের 1/60 ভাগ গ্যাস 2400 ms ইনভার্স বেগে নির্গমন করে। রকেটের ত্বরণ তোমাকে বের করতে বলছে। রকেট সংক্রান্ত যে প্রশ্নগুলা, এটা আর এরকম একটা ব্যাপার ছিল, মনে আছে? আমরা পাইছিলাম এফ নেট ইকুয়াল ভিআর ইন্টু ডিডিটি অফ এম মাইনাস এমজি, এরকম একটা ফর্মুলা ছিল রকেটের, মনে পড়ে? ক্লাস করো নাই? আচ্ছা একটু জেনে রাখো, এটা হচ্ছে রকেটের ক্ষেত্রে এই ফর্মুলাটা আমরা ইউজ করি। আর এটাকে বলা হয়, দেখো
এটা হচ্ছে রকেটের উপর লব্ধি বল, এতটুকুকে বলা হয় ঊর্ধ্বমুখী বল, আর এটা হচ্ছে নিম্নমুখী বল। নিম্নমুখী বলটাকে রকেটের ওজন। দেখো, একটা রকেট যখন উপরের দিকে গতিশীল হয়, এটা হচ্ছে একটা রকেট, সে খুবই উচ্চ গতিতে নিচের দিকে জ্বালানি নির্গমন করে না, জ্বালানি নির্গমন করে। তো জ্বালানি নির্গমনের সময় আমি ডিটেলস না বলি, এমসিকিউ যেহেতু, শুধু এটা মনে রাখবা, ঊর্ধ্বমুখী যে বলটা সে অনুভব করে, এটা কিন্তু জ্বালানি নির্গমনের জন্য প্রতিক্রিয়া বল। সে জ্বালানি নির্গমন করে কোন দিকে? নিচের দিকে। আর সে ফিল করে প্রতিক্রিয়া বল কোন দিকে? উপরের দিকে। তাহলে জ্বালানি নির্গমনের প্রতিক্রিয়া বল F ইকুয়াল, আমাদের ফর্মুলাটা আমি এরকম দেখেছিলাম, ভিআর ইন্টু ডিডিটি অফ এম। রকেটের বেগ না, ভিআর হচ্ছে জ্বালানি নির্গমনের বেগ, এটা একটু মাথায় রাখবা। ভিআরটা কি? জ্বালানি নির্গমনের বেগ। আর ডিডিটি অফ এম এটা হচ্ছে প্রতি সেকেন্ডে যে পরিমাণ জ্বালানি সে পুড়তেছে। ডিডিটি অফ এম মানে কি? প্রতি সেকেন্ডে যে পরিমাণ জ্বালানি সে পুড়তেছে। দেখো তো এখানে কি দেওয়া আছে? প্রতি সেকেন্ডে, দেখো প্রথম সেকেন্ডে, প্রথম সেকেন্ড মানে কি আমি বলতে পারি না, এটা আসলে 1 সেকেন্ডের ভ্যালুটাই তো। পুরো রকেটের ভরের কত ভাগ? 1/60 ভাগ গ্যাস। তাহলে এই যে দেখো, এটা আসলে কার মান? এটা বিআর এর মান না? এটা বিআর এর মান। এটা দেওয়া আছে কি? ডিডিটি অফ এম। ঠিক আছে, এটা হচ্ছে ডিডিটি অফ এম দেওয়া। এখন পরবর্তীতে হিসাব করো যে আমাদেরকে বের করতে বলছে কার মান? ত্বরণের মান। রকেট কি পরিমাণ ত্বরণ প্রাপ্ত হবে। তো এফ এ ভাঙালে আমি কি পাই? এম এ পাই। এম এ ইকুয়াল, দেখো তো এভাবে লিখতে পারি কিনা, ভি আর জিডিটি অফ এম মাইনাস এম জি। লেখা যায়? তাহলে এ ইকুয়াল, পরের লাইনে আমরা এটা লিখতে পারি যে ভি আর ডিভাইডেড বাই এম মাইনাস জিডি টি অফ এম, সরি এটা মাইনাস না, এটা কি হবে? ইন্টু না? ইন্টু ইন্টু কি? জি, কেননা এম আর এম কি কাটাকাটি যাবে না? কাটাকাটি যাবে। পরে দেখো ব্যাপারটা, দেখো তাহলে এখন এখানে আমরা কিছু জিনিসপত্র একটু ধরে নিই। এম মানে কি? রকেটের ভর। এম মানে কি? রকেটের ভর। দেখো বিষয়টা, এখন তুমি যদি রকেটের ভরটাকে, সাপোজ রকেটের ভরটাকে 60x ধরে নাও, তাহলে সরি 60x হবে, 60x ধরে নাও, তাইলে ডিডিটি অফ এম, ডিডিটি অফ এম মানে কি বলছে? প্রতি সেকেন্ডে জ্বালানি নির্গমনের হার। দেখো তো বলে আছে না, প্রতি সেকেন্ডে জ্বালানি নির্গমনের হার, তার মোট ভরের কত অংশ? 1/60। তাহলে 1/60 মানে কি? মোট ভর আমি কত ধরে নিচ্ছি? 60x। তাহলে প্রতি সেকেন্ডে জ্বালানি পড়তেছে কি পরিমাণ? শুধু x। আমি কি এটা বলতে পারি? ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এখানে ডাটাগুলো বসাও। বিআর দেওয়া আছে হচ্ছে কত? বিআর হচ্ছে 2400, 2400 ডিভাইডেড বাই 60x, তাহলে ইনটু হচ্ছে x মাইনাস কি? জি, তাই না? তাহলে বলো x আর x কাটা যায়? 2400 ভাগ 60, দেখো তো কত আসে। দেখো 2400 ভাগ 60, 40, 40 মাইনাস 9.8, 3.2। তাহলে আনসার কত আসতেছে? ছোট কর, বুঝতে পারছি, 3.2। তো মনে রাখবা শুধু রকেটের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা, যারা আগে ক্লাসগুলো পাও নাই তারা একটু লিখে রাখো। এটা হচ্ছে আমাদের রকেটের ক্ষেত্রে ফর্মুলা। ওকে, পরেরটা দেওয়া আছে। একটি নির্দিষ্ট ভরের বস্তুর গতিশক্তি এর ভরবেগের, তাহলে রিলেশনটা কার কার মধ্যে? গতিশক্তি মানে কি? কে। ভরবেগটা কি? টি। গতিশক্তি এবং আমাদের ভরবেগের মধ্যে রিলেশনটা কি লিখে দেওয়া হয়েছিল তোমাদের? কে ইকুয়াল পি স্কোয়ার বাই 2m, মনে পড়ে? পি স্কোয়ার বাই 2m। এখন বলছে ভরবেগ, গতিশক্তি ভরবেগের কিরকম বলো তাহলে? বর্গের সমানুপাতিক না? তাহলে বর্গের সমানুপাতিক কি আছে? হ্যাঁ, এই দেখো ক নাম্বারটা, বুঝতে পারছো কি এটা? ওকে। আচ্ছা, এখান থেকে আমরা তাহলে একটা বিষয় বলতে পারি যে ঘন্টার কাঁটা হচ্ছে পি, মিনিটের কাঁটা হচ্ছে কিউ। এখানে বলছে ঘড়িতে যখন 12টা বাজে ওই মুহূর্তে তাদের মধ্যকার রিলেশনটা কেমন। তো ঘড়িতে 12টা বাজে এই কথাটা মানে কি? এখানে 12, এটা 6, এটা 3, এটা কত? 9 না? তো 12টা বাজে মানে হচ্ছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একদম পুরোপুরি 12র মধ্যে আছে। তাহলে বলো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ থিটা কত? 0 ডিগ্রি। থিটার মান 0। তাহলে এখন দেখো তারা বলছে ক্রস গুণফলের ভ্যালুটা 0। তাহলে ক্রস গুণফল মনে পড়ে? পি ক্রস কিউ ইকুয়াল কি ছিল? পি কিউ সাইন থিটা ছিল না? সাইন থিটা তো থিটা ছিল। এখন বলো থিটার ভ্যালু 0 হওয়ার কারণে পুরো রেজাল্টটা 0 হয় কিনা? তার মানে প্রথম আনসারটাই কিন্তু সঠিক নাকি? তারপর আমরা পরেরগুলো একটু চেক দিব, একাধিক সঠিক আনসার থাকতে পারে। দেখো পি ডট কিউ 0 না, এটা হবে না। দুইটা ভেক্টরের ডট গুণ কখন 0 হয়?
যখন তারা পরস্পর লম্ব হয়, তাহলে এটা কি লম্ব? না, লম্ব না। তারপর এখানে বলছে এটাও না, এটাও না, তো আনসার কম। ঠিক আছে, ওকে। পরেরটা, নেবলা অপারেটর, অন্য একটা ভেক্টর হচ্ছে এ, ক্রস গুণফল 0। ক্রস গুণফল জানি কি? কার্ল, মনে আছে? তার মানে তারা এটা বলছে যে এ ভেক্টরের কার্ল 0। তো কার্ল 0 হইলে এ ভেক্টরটি অঘূর্ণনশীল, মনে পড়ে? এটা কিন্তু সঠিক। কার্ল যদি 0 হয় তখন আমরা তারা অঘূর্ণনশীল বলছিলাম না? আর যদি কার্ল নট ইকুয়াল 0 হয়, ঘূর্ণনশীল। তাই এর মানে 1 নাম্বারটা সঠিক। অঘূর্ণনশীল কোন ভেক্টর ফিল্ডকে আমরা সংরক্ষণশীল বলি। কি বলি? সংরক্ষণশীল। তার মানে 2 নাম্বারটাও কি সঠিক। সলিনয়েডাল কিনা এটা কি আমরা কার্লের মাধ্যমে বের করি নাকি ডাইভারজেন্স? ডাইভারজেন্সের মাধ্যমে, তাই না? ডাইভারজেন্স যদি 0 হয়েছিল তখন আমরা তার কি বলছিলাম? সলিনয়েডাল। তো এটা 3 নাম্বারটা সঠিক না। তার মানে আনসারটা কি 1 এবং 2। বুঝছি এটা? পরেরটা আসো, ভরের এম ভরের কোন বস্তুর গতিশক্তি কে হলে এর ভরবেগ, তো মাত্রই দেখলাম ই কে ইকুয়াল টি স্কোয়ার বাই 2m। হ্যাঁ, টি স্কোয়ার বাই 2m। এম ভর, এম দেওয়া আছে, গতিশক্তি কে দেওয়া আছে না, বের করতে বলছি কি? ভরবেগ। তাহলে আর গুণ করলে দেখো তো এরকম পাই কিনা? রুট ওভার 2 e k m। বলো, আর গুণ তারপর রুট ওভার আছে কই? প্রথমটা না 2 নাম্বারটা, তাই না? আচ্ছা, অনেক সময় হয় কি ছোট আনসারটা দেখে আনসার মনে হতে পারে, তাহলে তো এখানে কি ভুল আছে? হ্যাঁ, রুটটা কিন্তু ইকের উপর নাই। ঠিক আছে, তো সাবধান। কিন্তু অনেক সময় দেখা গেছে এই অপশনটাই যদি খতে থাকতো, তাড়াহুড়া করে অনেকে এটা দাগায় ফেলবে। আনসার তো এটাই নাকি? কিন্তু রুট ওভারটা কিন্তু ইকের উপর নাই, মাথায় রাখতে হবে। ওকে, দেখো দুটি ভেক্টর এ ও বি, স্কেলার গুণফল দেওয়া আছে, ভেক্টর গুণফল দেওয়া আছে। স্কেলার গুণফল মানে কি? পি ডট কিউ না? পি ডট কিউ ইকুয়াল কত দেওয়া আছে? 18। ওকে, ভালো কথা। আবার দেওয়া আছে পি ক্রস কিউ, ভেক্টর সাইন ইউজ করি। ভেক্টর গুণফল কত দেওয়া আছে? 6√3। আচ্ছা, তোমাদের মনে আছে পি ডট কিউটা আসলে পি কিউ কস থিটা ছিল? এটা কত তাইলে? 18 না? এটা 1 নং ইকুয়েশন ধরো। পি ক্রস কিউটা কি ছিল? পি কিউ সাইন থিটা, 6√3। কয় নং ইকুয়েশন? 2 নং। কি চাইছে? তাদের মধ্যবর্তী কোণ, মানে কার ভ্যালুটা চাইছে? থিটা। থিটার ভ্যালু কেমনে বের করবা? 2 নং ভাগ 1 নং অথবা 1 নং ভাগ 2 নং, যাই করো। 2 নং ভাগ 1 নং। বড় ইসো শর্টকাট করে ফেলি। পি কিউ পাওয়া যাবে না? সাইন বাই কস মানে কি? tan। tan থিটা ইকুয়াল, চিন্তা করো, 6√3 ডিভাইডেড বাই 11, সরি 18, কত হবে? 1/√3 হবে না? 1/√3 কিনা? কাটাকাটি করলে তাহলে 1/√3 থিটা কত মানের জন্য? 30 ডিগ্রি। তার মানে আনসারটা কত? 30 আছে। হ্যাঁ, বড় কম। থেকে বুঝি নাই। পরেরটা আসো, এমসিকিউ ও পাস করতে হবে। দেখো 0.1 কেজি ভরের, মানে এটা কার ভ্যালু দেওয়া? এম। সমবল, মানে একই বল প্রয়োগ করছে, বলের কখনো চেঞ্জ হয় না। এমন না যে 5 সেকেন্ড পরে অন্য বল, 2 সেকেন্ড পরে অন্য বল, এরকম কিছু আছে না। সমবল প্রয়োগ করায় বস্তুটি tan ms ইনভার্স টু ত্বরণ, মানে এটা কার ভ্যালু? এ। সমত্বরণে চলতে থাকে বস্তুর উপর প্রযুক্ত বলের মান কত? প্রযুক্ত বল আমরা জানি F ইকুয়াল কি? সিম্পল ম্যাথ। এম এর মান দেওয়া আছে 0.1, ওইটা হচ্ছে কত? 10। তাহলে আনসারটা কত হইতেছে? 1 নিউটন। নাম্বার। পরে আসো, ক্ষমতার মাত্রা, 9 10 এর কোশ্চেন। ক্ষমতা P ইকুয়াল W/T, মনে পড়ে? W ইকুয়াল কি ছিল? FS/T ছিল না? F ইকুয়াল কি ছিল? MAS, নিচে কি? T। এদেরকে আরো ভাঙানোর অপশন আছে? হ্যাঁ, ভাঙাইতে পারো, এর আরো ভাঙাইতে পারবা, বাট আপাতত আর প্রয়োজন নাই। কেন? আমি এখান থেকে একক বের করে ফেলতে পারি, মানে মৌলিক একক। তাইলে এম এর একক কি? কেজি, মানে এককের কথা বলতেছি, কেজি। একই, MS ইনভার্স টু, S কি? মিটার না? নিচে কি? সময়, টি নাকি? তাইলে আমরা কিভাবে লিখতে পারি? কেজি, আচ্ছা ওয়েট, সময় আমি কি কেন লিখছি? সেকেন্ড হবে, সেকেন্ড। তাইলে ব্যাপারটা হইতেছে কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দা পাওয়ার -3। এটা হচ্ছে তার মৌলিক একক। একক থেকে মাত্রায় যাই, তাহলে একক থেকে মাত্রায় কেমনে যাবা? কেজির জন্য কি লিখি? এম এল স্কয়ার টি টু দা পাওয়ার -3, তার মধ্যে আবার কি? থার্ড ব্র্যাকেট। তো এটাই আনসার। আনসার খুঁজো। খ নাম্বার না? বুঝছি এটা? ওকে, বুঝতে পারছি। পরে স্রোতযুক্ত নদীতে সর্বনিম্ন সময়ে, এটা তো চোখ বন্ধ করে 90 ডিগ্রি, তাই না? সর্বনিম্ন সময় অপর পারে পৌঁছাইতে 90, এটা আর বলার কিছু নাই।
কোন ভেক্টরের কার্ল শূন্য না হলে, কার্ল মানে কি, ধরো একটা ভেক্টর হচ্ছে এ, তো কার্ল মানে হচ্ছে নেবলার সাথে তার ক্রস গুণফল নাকি ইজ নট ইকুয়াল 0 হলে। মনে আছে একটু আগে দেখাইছিলাম একটা কোশ্চেন, তার উল্টাটা না, 0 হইলে কি হবে, তাহলে না হইলে তার উল্টাটা, তাহলে 0 না হইলে সেটা ঘূর্ণনশীল, সেটা অসংরক্ষণশীল, আর সলিনয়েডাল কিনা এটা আমরা এটা দিয়ে বুঝতে পারি না, তাহলে আনসারটা কি সেটা। ওকে, আচ্ছা এই যে এমসিকিউ গুলা দেখতেছো এগুলো কিন্তু বোর্ডে 24-25 আসা বোর্ডের এমসিকিউ, মানে এই যে এমসিকিউ গুলো এগুলো কি রিটেনেরই ছোট ছোট পার্ট না? এমসিকিউ আসলেই কি আলাদা প্র্যাকটিস করার প্রয়োজন আছে? করলে ভালো, বাট পেন নেওয়ার দরকার নাই, রিটেন ভালো করে পড়লে এমসিকিউ অটোকো হয়ে যাবে। ওকে, কোন সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে এ এবং বি। ওকে, কর্ণ, সামান্তরিকের দুইটা ইনফরমেশন থাকতে পারে, বাহু অথবা কি কর্ণ। কর্ণ থাকলে হাফ আছে নাকি নাই? আছে, তাহলে হাফ এ ক্রস বি, তাই না? তাহলে এখন আসি আমরা এ ক্রস বিটা নির্ণয় করি, চলো। এ ক্রস বি, এ ক্রস বি কি আসে, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। এ কোথায়, এ হচ্ছে একটু বলো, 4 -4 2, বি এর 3 -3 1। ওকে, তাহলে আমরা যদি আই ক্যাপ কমন নেই সেক্ষেত্রে কি থাকে বলো, -4 মাইনাসে মাইনাসে +6 না? তাহলে আমি এটাকে একটু শর্ট করি না, দেখো শর্ট করে আমরা 2 আই ক্যাপ লিখতে পারি কিনা বলো, বুঝছো? আচ্ছা, পরে আমরা মাইনাস জে ক্যাপ কমন নেব। ওকে, মাথায় রাখো মাইনাস জে ক্যাপ 4 -6 না, তাহলে -2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমি +2 জে ক্যাপ বলতে পারি। ওকে, পরে আমরা প্লাস কে ক্যাপ যদি কমন নেই, -12 মাইনাস হচ্ছে +12, 0 হয়ে যায় নাকি? 0 না, তার মানে কে ক্যাপের জায়গায় কি থাকতেছে? থাকতেছে না, তাহলে ভ্যালু কত আসে বলো, হাফ মডুলাস 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার, এরকমই তো। তাহলে একটা হাফ আসতেছে, ভিতরে কত 4 + 4 কত 8 না, 8 রে আমরা 2√2 লিখতে পারি, লেখা যায়? তাহলে কাটাকাটি আনসার কত, শুধু √2 বরাবর। বুঝছি সবাই? পরে আসো, একটি বস্তুর উপর 600 নিউটন বল, কার মান দেওয়া আছে? F। 1 মিনিট, কার মান? টি এর মান, ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন চাইছে, মানে ডেল পি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন আমরা কি জানি, মনে আছে বলের ঘাত ইকুয়াল ভরবেগের পরিবর্তন, মনে পড়ে না? তাহলে এটাই তো ভরবেগের পরিবর্তন নাকি? তাহলে ভরবেগের পরিবর্তনটা 600 ইন্টু 1 মিনিট মানে কত সেকেন্ড, 60, এটাই ভরবেগের পরিবর্তন। তাহলে কত আসে বলো, 4 ক নাম্বার একক, ঠিক আছে তো? না কেজি এমএস ইনভার্সন। ওকে, এককে মনোযোগ দিও, ধোকা খাওয়া যাবে নাহলে, ভ্যালু বের করবা কষ্ট করে, পরে দেখবা এককের জন্য মার্কস পাইতেছো না। ওকে, পরে আসো, অসংরক্ষণশীল বলের উদাহরণ বলো। ঘর্ষণ বল একটি অসংরক্ষণশীল বল, এটা বাচ্চাকাল থেকে পড়ে আসতেছো, তাই না? তাহলে এখানে তো আর কিছু বলার নাই। পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দুর দূরত্ব x, আর সেই xটা লেস দেন r, তাহলে এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে সে পৃথিবীর গভীরে নাকি? তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বলতে, তার মানে এতটুকু ধরে নিলাম x, তাহলে এইটা কি বলতো, r - x না, কারণ পুরোটা কি r, পুরোটা কি আর, ব্যাপারটা বুঝছো? আমি লিখে রাখলাম, অভিকর্ষ ত্বরণ জি এর মান, মানে সম্পর্কটি কোনটি সঠিক, ঠিক আছে, ভালো কথা। তাহলে এখন বলো, এক্স এর মান যত বাড়তেছে সে তত ভূপৃষ্ঠের দিকে যাইতেছে না? তোমাদের মনে আছে গ্রাফের ব্যাপারটা এরকম ছিল, উপরের দিকে উঠে নিচের দিকে বক্ররেখিক নামে। তাহলে দেখো, কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে জি এর মান তত কি বাড়ে না? কেন্দ্র থেকে দূরত্ব যত বাড়ে জি এর মান বাড়ে না? কেন্দ্র থেকে দূরত্ব বলছি, আর সেটা যদি ভূপৃষ্ঠের উপর উঠে পড়ে তখন আবার কমতে থাকে। ভূপৃষ্ঠের উপর তো উঠে নাই, কেন উঠে নাই? তারা বলে দিছে এক্স এর মান লেস দেন আর, কথা বুঝছো? তাইলে এখন দেখো, যেহেতু কেন্দ্র থেকে দূরত্ব বাড়তেছে, তার মানে জি এর মানও বাড়তেছে, সম্পর্কটা শুধু সমানুপাতিক না? তাহলে শুধু সমানুপাতিক সম্পর্ক কোনটা? বুঝতে পারছি, ক্লিয়ার? পরে, ভূকেন্দ্র হতে 8 কৃত্রিম উপগ্রহের রৈখিক বেগ b ইকুয়াল gm ডিভাইডেড বাই r প্লাস 8। এইটা এই পুরোটারে তুমি বসাও, কি বলে 8 × 10⁻³ কিলোমিটার, কিলোমিটার নিলে কত হবে, 6 হয়ে যাবে না? তো এটা বসাও, তো বসে আমাকে আনসারটা জানাও কত, এটা না ছোট গো, বুঝতে পারছো? তাহলে আনসার কোনটা আসতেছে, ছোট গো।
ক্লিয়ার? প্রবলেম আছে এ পর্যন্ত? ওকে, চলো পরে আসো। এখানে কি বলছে দেখো, একজন ব্যক্তির ওজন পৃথিবী পৃষ্ঠে 700, মানে পৃথিবীর ওজন দেওয়া আছে না, ডাব্লিউ ইকুয়াল কত দেওয়া আছে, এমজির ভ্যালুটা দেওয়া আছে। এখন তাহলে আমরা ভরটা একটু নির্ণয় করে ফেলি, একটু বলো তো তাহলে ভরটা কত হবে, ভর কত হবে বলো, 785 ডিভাইডেড বাই 9.8 কত আছে, কত, 80.102 কেজি। ওকে, এটা হচ্ছে ভর। মঙ্গল গ্রহ পৃষ্ঠে এত। ওকে, মঙ্গল গ্রহ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের তীব্রতা, আচ্ছা অভিকর্ষীয় ক্ষেত্রের তীব্রতাটাই আসলে জি এর মান বলছিলাম, মহাকর্ষ তীব্রতা বা অভিকর্ষ তীব্রতাটা আসলে কার ভ্যালু, জি এর ভ্যালু পৃষ্ঠের ক্ষেত্রে। তাহলে এখন মঙ্গলে কি দেওয়া আছে, ওজন দেওয়া আছে না, মঙ্গলে ওজন ডাব্লিউ ইকুয়াল আমি এম জি এম বলতে পারি, এম মানে মাস মঙ্গল, তাহলে জি এমটা কত আসতেছে, ডাব্লিউ ডিভাইডেড বাই এম কিনা, তাহলে মঙ্গল গ্রহের ওজন দেওয়া আছে কত, কই 298। মঙ্গল গ্রহে কি তার ভর চেঞ্জ হবে, কত সেটা, 80.102, বলো কত আসে, আনসার কোনটা, ঠিক আছে বুঝতে পারছি। পরেরটা দেখো, টাইমের দিকে খেয়াল দেখো। একটি ভেক্টর এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি, ওকে ভালো কথা, আমরা অক্ষগুলো অঙ্কন করে ফেলি। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি, তো এটা হচ্ছে ভেক্টর এ, এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, মানে এই বরাবর তার যে উপাংশটা তা আসলে কত, 3, মানে এই যে ভ্যালুটা এটা আসলে কত, 3, ঠিক আছে ওকে ভালো কথা। এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত হবে, তাই না? এখন তুমি চিন্তা করো, এটার ভ্যালু দেওয়া আছে, তাই না, এক্স অক্ষ বরাবর উপাংশ কি এটা না, তো আমরা tan ইউজ করতে পারি ডাইরেক্টলি, তাহলে tan 30 ইকুয়াল লম্ব বাই ভূমি, এক্স এর ভ্যালুটা। তাহলে চিন্তা করো, এটা এক্স ইকুয়াল কি আসে, 3 ডিভাইডেড বাই 1/√3 কিনা, কেন tan 30 মান কত, 1/√3, উল্টায় দিলে কত আসে, 3√3। আনসার আসে এটা, কত বুঝতে পারছি। পরে আসো, বি এর উপর এর লম্ব বিক্ষেপ দেখো কার, এর, চোখ বন্ধ করে কি, একক থিটা। ওকে, টর্কের মাত্রা, টর্ক মনে আছে, টর্ক টাউ ইকুয়াল এফটি, এফটি মানে বেসিক ফর্মুলা তো এটাই ছিল নাকি, এফ ইন্টু ডি না। এখন আসো, এফ ইকুয়াল আমরা কি পাইছিলাম মনে আছে, এম এ, মনে আছে, ইন্টু কি ডি না, এম এর একক জানি কি ছিল, কেজি, এর একক এম এস ইনভার্স 2, ডি এর একক মিটার, তাহলে ব্যাপারটা দাঁড়াইতেছে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দা পাওয়ার -2। এককের আলোকে যদি যাই, এম এল স্কোয়ার টি টু দা পাওয়ার -2, এটা আছে, হ্যাঁ বুঝছে। পরে আসে, কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কোনটির সমান, তোমাদের এটা মনে আছে, ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল বল ছিল mv মাইনাস mu ডিভাইডেড বাই টি। ভরবেগের পরিবর্তনের হার, কোন ভরবেগ, রৈখিক ভরবেগ, তাই না, রৈখিক ভরবেগের পরিবর্তনের হার যদি বল হয়, তাহলে কৌণিক ক্ষেত্রে কৌণিক ভরবেগের পরিবর্তনের হার কি হবে, টর্ক, কারণ বলটাই কিন্তু টর্কের রোল প্লে করতেছিল নাকি, তার মানে আনসারটা কি হবে, টর্ক, কোনটির সমান, টর্ক। ক্লিয়ার? পরে, বল ও সরণের মহাকর্ষীয় কোণ আলফা হলে, এটা মহাকর্ষীয় না, খুব সম্ভবত মধ্যবর্তী কোণ হবে, মধ্যবর্তী কোণ আলফা হলে ধনাত্মক কাজের শর্ত কোনটি, তোমাদের মনে আছে কাজ ডাব্লিউ ইকুয়াল কি ছিল, এফ এস কস থিটা, তাই না? বল পজিটিভ, এস ও পজিটিভ, পজিটিভ নেগেটিভ পুরোটাই ডিপেন্ড করে কার উপর, থিটার উপর, তাই না? তুমি ইনপুট দিয়ে দেখো, থিটার মানটা যদি 0 ডিগ্রি দাও, সেক্ষেত্রে ভ্যালুটা হবে হচ্ছে কত, 1, কস থিটার ভ্যালুটা কত হবে, 1। তুমি থিটার মানটা যদি 90 ডিগ্রি দাও, কস থিটার ভ্যালু হবে 0। তুমি থিটার মানটা যদি গ্রেটার দেন 90 দাও, তখন কিন্তু সে নেগেটিভ ভ্যালু দেখাবে, কি দেখাবে, নেগেটিভ ভ্যালু সে দেখাবে। তাহলে আমরা কি একটা বিষয় বলতে পারি, থিটার মান 0 সহ, মানে 0 এর সমান এবং 90 এর ছোট, তার মানে আনসারটা কোনটা হবে, 0 থেকে বড় এবং সমান এবং 90 এর ছোট, এক্ষেত্রে আমরা কি পাবো, ধনাত্মক কাজ পাবো। কথা ক্লিয়ার? পরে আসো, চাকার ভর দেওয়া আছে, মানে কার মান, এম, এম এর মান দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ দেওয়া আছে, মানে কার মান দেওয়া আছে, কে, কে আছে, টর্ক প্রয়োগ করলে চাকাটিতে, এটা কিসের মান, আলফা না, কৌণিক ত্বরণ চাকার জড়তার ভ্রামক। দেখো এখানে কিন্তু একটা
প্যাচ দেওয়ার জন্য তোমার এক্সট্রা একটা ডাটা দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে আলফা। এটা কোনো প্রয়োজনই নেই। জড়তার ভ্রামক আই ইকুয়াল এম কে স্কোয়ার, আমরা জানি না? চোখ বন্ধ করে সূত্র এটা। তাহলে এম আছে, কে আছে, আলফারে দেখার দরকার আছে? নাই। তাহলে দেখা কত আসে? এম কোথায়? 10। কে কোথায়? 0.5। বলো কত আসে? 2.5। জড়তার ভ্রামকের একক কি ছিল? কেজি মিটার স্কোয়ার। তো 2.5 কই আছে? ছোট না? ছোট। বুঝছি। এই দেখো প্যাচটা লাগতেছিল কোন জায়গায়? আলফার ভ্যালুকে দেখা। আলফার ভ্যালু দেখে আমরা ভাবতেছিলাম এটা দিয়ে করা যায় কিনা। হ্যাঁ, কত মানের টর্ক প্রয়োগ করা হয়েছিল, এটা ওই যে আগের প্রশ্নের সেকেন্ড। হ্যাঁ, এখানে দেখুন তোমার কি বের করতে বলছে টর্ক। এখন দেখো তুমি আয়ের মান পাই গেছো না, আলফা পাই গেছো না, এটার জন্য দেওয়া ছিল, আমি ভুলে গেছি। তাইলে আই ইন্টু আলফা, তাই না? তাহলে টর্ক টাউ ইকুয়াল আয়ের মান কত পাইছিলাম? 2.25 না? আলফা জানি কত দেওয়া ছিল? 2। হ্যাঁ, তাহলে তো হচ্ছে কত আসে? 5। 5 কি নিউটন মিটার আছে? 5 নিউটন মিটার। হ্যাঁ, বুঝছি। জি এর মান 6.673 ইন্টু 10 টু দা পাওয়ার। দেখা মনে হতে পারে ছোট গ, বাট আসলে আনসারটা কোনটা? বড় গ। পরে আসো। পৃথিবীতে কোনো বস্তুর মুক্তিবেগ, আচ্ছা মুক্তিবেগের রাশিমালা তো আমরা পড়ছি না? √2gm ডিভাইডেড বাই আর। এইটারে আবার ভাঙায় পাইছিলাম √2gr। এই দুটো অপশন কি আছে? √2gm বাই আর আছে, 2gr আছে। ডাউটটা মাঝখানেরটা নিয়ে, তাই না? মাঝখানেরটারে কি করা যায় দেখো, তোমাদের জি এর আরেকটা ফর্মুলা ছিল, মনে পড়ে কিনা? 4/3 জি রো পাই আর, মনে পড়ে? বাইরে আছে আরেকটা জি এর এরকম একটা সূত্র আমি পড়াই দিয়েছিলাম, 4/3 জি রো পাই আর, যেখান থেকে আমরা গড় ঘনত্ব নির্ণয় করছিলাম, মনে আছে? তাহলে দেখো তো এখান থেকে আমরা কি করতে পারি? এই 2 আর 8 গুণ করলে কত আসে? 8 না? তার মানে আসে 8/3 জি রো পাই আর স্কোয়ার, বলতে পারি না? সাথে আছে কি একটা √ওভার। দেখো তো মেবি মিলে গেছে। তার মানে আনসারটা কিন্তু এটাও সঠিক। তার মানে কোনটা? বরাবর। বুঝতে পারছো সবাই? পরে পার্কিং কক্ষপথে আবর্তনরত। তো পার্কিং কক্ষপথে জানি কে থাকে? বস্তির উপগ্রহ। বস্তির উপগ্রহের কত? 24 ঘন্টা। একটি গাড়ি নিরাপদে বাঁক নেওয়ার শর্ত কি? এত বুঝোই, বি এর মান কম হইতে হবে, লেস দেন, মনে আছে? বি ইজ লেস দেন অর ইকুয়াল √tan থিটা আর জি, ছিল না? আর √ওভার মানে কি? পাওয়ার হাফ। √ওভার মানে কি? পাওয়ার হাফ। তাহলে কোনটা এটা? প্রথমটাই নাকি? প্রথমটাই না? হ্যাঁ, অলরেডি নাম্বার। আর এটা হাফ আসলে পাওয়ার আকারে আছে, এটা গুণ হয়ে গেছে। পরে আসি, কোটি স্কেলার রাশি বলো। ডট গুণফল অবশ্যই। তারপরে একটু চিন্তা ভাবনা করতে হবে। এখানে ক্রস গুণন আছে, স্কেলার হবে না, হবে না, হবে না। তাহলে আনসার কোনটা? দুটি ফ্যাক্টর ডট গুণফলের রেজাল্ট কি? একটি স্কেলার। পরে লাস্ট দেখো, দিতে 12 ms ইনভার্সন বেগে সাঁতার কাটলে, তার মানে এটা কার বেগ? স্রোতের না? কিউ এর মান। সাঁতার কাটতেছে, এটা কার মান? জি এর মান। সক্ষম সাঁতারু, এটা কার মান? ডি। নিতে হবে কিসের? মিটারে। সাঁতার কাটতে। এখানে বলছে সর্বনিম্ন সময়ে সাঁতারু নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাতে পারবে। সর্বনিম্ন সময় যদি পৌঁছাতে চায় 90 ডিগ্রি কোণে, সেক্ষেত্রে টি ইকুয়াল ডি বাই বি, মনে আছে? কারণ সাইন আলফার ভ্যালুটা কিন্তু 1। তাহলে ডি কত? 1200 মিটার না? তার বেগ কত? 12। কত সেটা তাহলে? 100 কিনা? তাহলে 100 সেকেন্ডে সে সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবে। ক্লিয়ার? বলো। সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে স্রোতের সাথে কত কোণে সাঁতার কাটতে হবে? মনে আছে? সেটা ইকুয়াল, সরি, আলফা ইকুয়াল, সর্বনিম্ন পথে বলতে মনে আছে? কজ ইনভার্স মাইনাস স্রোত বাই নৌকা, ছিল না? নৌকা বলতে এখানে সাঁতারু আর কি। এখন দেখো এই ইনফরমেশনে কজ ইনভার্স মাইনাস স্রোতের কত দেওয়া আছে? 6। আচ্ছা মনে আছে 6/12 মানে ডাবল যদি থাকতো তাহলে আনসারটা 120 হয় আমাদের। মানে আনসারটা কত? 120 ডিগ্রি আছে। ক্লিয়ার? ওকে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে। বি বরাবর এর লম্ব বিক্ষেপ মানে এ cos থিটা না? তাহলে এ cos থিটা, এটা আমি কি লিখতে পারি বলো? এ ডট বি ডিভাইডেড বাই পি বলা যায়। এখন বলো এ ডট বি শর্ট করো। 6
ডিভাইডেড বাই বি এর মান, বি এর মান কেমনে পাবো? রুট ওভার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাহলে উপরে কত আসতেছে? 32 38 না? নিচে কত আছে? রুট ওভার আছে অপশনে, এটাই নাকি? 38 বাই রুট ওভার 50। তুমি উল্টা দেওয়া নাকি? বি এর মান না, প্রশ্নে ভুল আছে এখানে। হ্যাঁ, এখানে প্রশ্নে ভুল আছে, কোনোটাই কিন্তু সঠিক না। সঠিক না, এটা ভুল আছে। ঠিক আছে, ওকে। পরেরটা মানে আনসার কিন্তু 38 বাই রুট ওভার 50, প্রশ্নে ভুল আছে। ওকে, কাল্পনিক গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, মুক্তিবেগের মান বের করতে বলছি। তো মুক্তিবেগ বি এর কোন সূত্রে ইউজ করবো আমরা? অভিকর্ষ ত্বরণ আছে রুট ওভার 2 GR। বলো কত আসে? 2 জি এর মান 4.1, আর এর মান 3200 কিলোমিটার, আরো 3টা শূন্য অ্যাড হবে কেন? মিলিয়ে নেওয়ার জন্য। কত আসে? বড় হোক, ওই যে এমএস ইনভার্সন থেকে কিলোমিটার পার সেকেন্ড আনলে 1000 দ্বারা ভাগ করতে হবে, বুঝছো? এটা পরে কি বলছে? 80 কেজি ভরের একজন নভোচারী চন্দ্রে ভর কত? আচ্ছা, চন্দ্রে ভর মানে তুমি কি জি এর মানটা জানো? চাঁদের ক্ষেত্রে একটু মাথায় রাখবা, চাঁদের ক্ষেত্রে জি এর মানটা পৃথিবীর 6 ভাগের 1 ভাগ পৃথিবীর। তাহলে ভ্যালুটা কত আসে দেখো তো? 9.8, 1.633। ওকে, তাইলে তার কি বলছে? ভর কত? আচ্ছা, এই ওয়েট, কাহিনী আছে, ভর বলছে না। তাহলে আমি কি এর মান দরকার আছে? ভর কি কখনো চেঞ্জ হয়? হয়নি, ধোকা খাই গেছিলাম কিন্তু, প্রায় কিন্তু ধোকা খাই গেছিলাম। 80 কেজি ভর কিন্তু 80 কেজি থাকবে, ঠিক আছে? ওজন বললে সেক্ষেত্রে ভিন্ন বিষয় হতো। ওকে, আচ্ছা এখন দেখো এখানে বলছে আই প্লাস জে এর সমান্তরাল। বলো তো আই মানে কি? এক্স অক্ষ বরাবর এক ঘর যাবো না, জেড অক্ষ বরাবর এক ঘর, তো আমি বলতে পারি এটাই সেই ভেক্টরটা। ওকে, ভালো কথা। এখন দেখো সমান্তরাল যদি বলে তাহলে মাথায় রাখবা সহগগুলা অনুপাত সমান হবে। মানে কি? এটার মধ্যে কত আছে? 1 আছে না? এটার সঙ্গে কত আছে? 1। পরে এমন একটা আনসার সমান্তরাল হবে যেখানে 2 2 থাকবে, 3 3 থাকবে, মানে অনুপাত গুলো সেম হবে। যদি এরকম হইতো যে তোমার বলতো 2i কেপ প্লাস 3j কেপ, এটা সমান্তরাল কি? তাহলে হয়তো 4i কেপ প্লাস 6j কেপ, মানে দ্বিগুণ 3 গুণ 4 গুণ। বুঝতে পারছো? তাহলে দ্বিগুণ বা এরকম কিছু আছে, হ্যাঁ, ছোট আনসার, তাই না? তুমি এটা দেখো, 2 এখানে, সাপোজ এখানে দেখি, এখানে তুমি আঁকো, দেখো সমান্তরালই কিন্তু হবে। বুঝতেছো না? বুঝতে পারছি বিষয়টা? তাহলে আনসার কোনটা? 2i কেপ প্লাস 2j কেপ। আচ্ছা দেখি আর কয়টা আছে, শেষ আর 3টা আছে মাত্র, দেখা যায় তো। দেখো, কোন বস্তুর কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে ঘূর্ণন গতিশক্তি কতটুকু বৃদ্ধি পাবে? এখন বলো, ঘূর্ণন গতিশক্তি ইকে ইকুয়াল আমরা কি জানি? হাফ আই ওমেগা স্কয়ার, তাই না? তাহলে ভালো করে মনোযোগ দাও। আগে মনে করো আমি ধরে নিলাম ওমেগার মানটা 100x ছিল। কত হচ্ছে? 100x। পরবর্তীতে 10% বৃদ্ধি করলে কি 110x হবে না? 110x হবে। তাহলে আগে ছিল কত দেখো তো, ধরে নাও হাফ আই। 100x যদি হয় তাহলে আমরা এটা বলতে পারি কিনা যে 100 কে স্কয়ার করলে কত হয় বলো তো? আরো 2টা শূন্য বাড়বে, এত ওমেগা স্কয়ার, এরকম কিনা? এরকম না? তাহলে এখন চিন্তা করো, পরবর্তীতে তুমি যখন ওমেগা প্রাইম নিবা, ইকে ইকুয়াল হাফ আই, ওমেগা প্রাইমের জায়গায় কত বসে যাচ্ছে? 110 ওমেগা তার উপর স্কয়ার না? এখন বলো 110 এটাকে স্কয়ার করলে কত আসে? 1000, 12100 কি ওমেগা স্কয়ার না? এখন দেখো আগের হাফ আছে, হাফ আছে, আই আছে, আই আছে, ওমেগা স্কয়ার আছে, ওমেগা স্কয়ার আছে। তাহলে খেয়াল করো তো, এখানে কত? এখানে 1 লক্ষ না নাকি 10,000? এখানে কত? 12,100। তাহলে কত পার্সেন্ট বাড়ছে একটু চিন্তা করে দেখো তো, কম্পেয়ার করো। 10,000-এ বৃদ্ধি পাইছে কত? এটা কতটুকু বৃদ্ধি পাইছে? 2,100 না? 2,100 পার্সেন্ট মানে কি শতকরায় না? তাইলে 100-তে কতটুকু বৃদ্ধি পাইছে? 21। তার মানে কতটুকু বৃদ্ধি পাবে? 21। আমরা একটা ভুল প্রায় করি, কি ভুল করি বলি? দেখো এখানে বলে কেউ কৌণিক বেগ 10% বৃদ্ধি করলে, তো 10% যেহেতু বাড়াবো, 10 স্কয়ার করলে কত? 100%, 100% হয়ে যাবে এরকম মনে করি না, আসলে কত পার্সেন্ট? 21%। বুঝতে পারছি ব্যাপারটা? পরে আসো। এগুলো তো পারবা নাকি?
এ ভেক্টরের ও এক্স এবং ও বরাবর উপাংশ দেওয়া আছে, তোমাকে এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো, ও এক্স বরাবর উপাংশটা কে জানি, এ cos থিটা মনে পড়ে, আর ও ওয়াই বরাবর উপাংশটা কে, সাইন থিটা। তোমাকে বের করতে বলছে কার মান, এর মান বের করতে পারবো না? ঠিক আছে।